গোপন রেকর্ডিং এর মাধ্যমেই অধ্যায় তার বন্ধুদের সকল কুকীর্তি সকলের সামনে আনলো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কোর্ট থেকে বাড়ি ফিরে আসে গীতা। স্বস্তিক গীতাকে শান্ত করার চেষ্টা করে। স্বস্তিক তখন বলে, তুমি কোর্টে যা করেছো ঠিক না, আমাদের আইনকে বিশ্বাস করতে হবে, আইনের উপর বিশ্বাস রাখতে হবে, সময় আসবে আমরা সত্যিই জিতবো। গীতা তখন স্বস্তিককে বলে, আমরা কত আর সহ্য করব, পরিশির চরিত্র নিয়ে ওরা যা বলছে আমি এসব আর নিতে পারছি না। স্বস্তিক তখন গীতাকে বোঝায়, ওরা এরকমটা বলবে, ইচ্ছেকৃতই বলবে, কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে। অন্যদিকে অধরা ভজন আর সিনহা পরিবারের অন্যান্য সদস্যরা একসাথে মিলে প্ল্যান করে কিভাবে এই কেসটা তারা জিতে যাবে। অধরা তখন বলে, গীতা আর ওর টিম কোনো কিছুই প্রমাণ করতে পারেনি, পরবর্তী ডেট পর্যন্ত আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, মিডিয়ার সামনেও আমাদের সবকিছুই ঠিক রাখতে হবে। ভজন তখন বলে, আমি পরের দিন গীতাকে এমন এমন প্রশ্ন করব যেন ওর পুরো যুক্তি ভেঙে পড়ে আর আমরা যেন কেসটা জিতে যাই। অন্যদিকে গীতা আর স্বস্তিক মিলে মিনুকে যে হত্যা করেছে অধ্যায় তার প্রমাণ খোঁজার চেষ্টা করে। গীতা তখন বলে, আমাদের মিনুর ফোনটা খুঁজে বের করতে হবে, ওই ফোনেই হয়তো কোনো কিছু রেকর্ডিং থাকবে। স্বস্তিক তখন জানায়, আমার একজন বন্ধু সাইবার এক্সপার্ট, ওকে নিয়ে যাই, তাহলে হয়তো কোনো প্রমাণ আমরা পেতে পারি। গীতা তৎক্ষণাৎ সেইখানেই চলে যায়। অন্যদিকে পরবর্তী ডেট অনুযায়ী আদালতে হিয়ারিং শুরু হয়ে যায়। ভজন আবার পরিশিকে জেরা শুরু করে, কিন্তু এবার পরিশি নিজের ভয় কাটিয়ে গলা উঁচিয়ে কথা বলে। পরিশি তখন আদালতে বলে, আমি যা বলেছি সেটা আমার অনুভব করা সত্য, আপনারা চোখে দিয়ে যা দেখেন আমি মন দিয়ে সেটা বুঝি। কোর্টের ভিতরেই পরিশির সকল কথা শুনে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই কোর্টে নতুন এক সাক্ষী হাজির হয়, মিনুর প্রতিবেশী। সেই সাক্ষী এসে বলে, আমি সেই রাতে সবকিছুই শুনেছি, আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন আমি সত্যিটা বলবো। জর্জ তখন বলে, এই কেসটা নতুন দিকে মোড় নিচ্ছে, পরবর্তী তারিখে এই সাক্ষীর ভিডিও রেকর্ড করা হবে। অন্যদিকে গীতা, স্বস্তিক আর পরিশি কোর্টের বাইরে। গীতা তখন বলতে থাকে, লড়াইটা অনেক কঠিন। গীতা তখন বলে, লড়াইটা আমাদের জন্য একটা কঠিন, কিন্তু এখন আমাদের আশার আলো আমি দেখতে পাচ্ছি। স্বস্তিক তখন বলে, এবার আমরাই জিতবো আর ওরা ভয় পাবে। পরবর্তী হেয়ারের দিন মিনুর ফোন জোগাড় করে হাজির হয় গীতা আদালতে। সেই ফোনের মাধ্যমে গোপন রেকর্ডিং রয়েছে সেটা আদালতের সকলের সামনেই পেশ করে। আর সেই রেকর্ডিং এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে সেদিন অধ্যায় সিনহা ও তার বন্ধুরা নেশাগ্রস্ত হয়ে মিনুর কাছে অসৎ উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেছিল। তখনই হাতাহাতির এক পর্যায়ে মিনুকে দোতলা থেকে নিচতলায় ফেলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন মিনুর ফোন থেকে গোপন রেকর্ডিং এর মাধ্যমেই অধ্যায় তার বন্ধুদের সকল কুকীর্তি সকলের সামনে আনতে পারে গীতা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।